জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্রবণ করে আসছি বিগত কয়েকদিন ধরে। তো কালকে আমরা 25 নম্বর শ্লোক অবধি শ্রবণ করেছিলাম। আজকে 26 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। 25 নম্বর শ্লোকে কি ছিল? জিতেন্দ্রীয় কর্মযোগী নিষ্পাপ। যারা আত্মাকে জয় করেছেন, যারা কর্মযোগী, কর্ম করছেন অথচ ফলের আশা করছেন না, দ্বিধাহীন, মনে কোনো সন্দেহ নেই, সংশয় নয়, কিচ্ছু নেই, নির্দ্বিধায় ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেছেন। তাই বলছি দ্বিধাহীন ও সকলের হিত সাধনায় রত, সমস্ত পৃথিবীর যিনি মঙ্গল কামনা করেন তিনি সর্বদাই মুক্ত থাকেন, অর্থাৎ কোনো বন্ধনে আবদ্ধ থাকেন না, স্বাধীন থাকেন। 26 নম্বর শ্লোক বলছি, জিতেন্দ্রীয় আত্মজ্ঞানী ব্যক্তি নির্বাণ লাভ করিয়া থাকেন। যিনি জিতেন্দ্রীয় ব্যক্তি, রিপুকে জয় করেছেন, যিনি আত্মজ্ঞানী, নিজের আত্মাকে জেনেছেন, বুঝেছেন, আত্মা সম্পর্কে তার জ্ঞান হয়ে গেছে, কৃষ্ণ দাস সেটা তিনি বুঝে গেছেন। তো সেই ধরনের ব্যক্তি কি করেন? নির্বাণ লাভ করেন, অর্থাৎ ভগবানকে লাভ করেন। জিতেন্দ্রীয় আত্মজ্ঞানী বাহ্য চিন্তা দূর করিয়া গৃহ মধ্যে দৃষ্টি স্থাপন করিয়া প্রাণায়ামের দ্বারা মোক্ষ লাভের জন্য নিবিষ্ট হন। তাহলে যারা জিতেন্দ্রীয় ব্যক্তি তারা কি করে? ধীরে ধীরে বলছে ভগবান, তারা দীক্ষা নেয়, মন্ত্র নেয়, গুরুদেবের কাছে যায়, গুরুদেবের কাছ থেকে সমস্ত কিছু জেনে নেয়, বুঝে নেয়, তারপর তারা বিভিন্নভাবে যোগ সাধনায় রত হয়। তারা কি করে? আত্মজ্ঞানী হয়ে যাওয়ার পর সবকিছু চিন্তা করে, চিন্তা ভাবনা অনেক উচ্চ স্তরে হয়ে যায়। তখন তারা জাগতিক জগতের সব চিন্তা দূরে ফেলে দিয়ে সুখাসনে বা পদ্ম আসনে বসে যান, গুরুদ্বয়ের মাঝখানে তাদের দৃষ্টিটাকে স্থাপন করেন। এখানে একটা ত্রিনয়ন আছে, দেখুন আমাদের তিলকের মাঝখানটা আমরা ফাঁকা রাখি কেন? এখানে যে নয়নটা আছে সেই নয়নটাকে বা সেই চক্ষুটাকে আমরা ঢাকা দিয়ে রাখি না, যেন আমাদের দৃষ্টিটা পরিষ্কার থাকে। এই দৃষ্টি দিয়ে আমরা দেখতে পারি, চিন্তন নামক দৃষ্টি দিয়ে বা আমাদের ত্রিনয়ন দিয়ে আমরা চিন্তা করতে পারি, দর্শন করতে পারি। চোখ বন্ধ করলে আমরা অনেক জিনিস দেখতে পাই। চোখ যখন বন্ধ করি, ধরুন আপনি বৃন্দাবনে গেছেন, বৃন্দাবন থেকে 15-20 দিন ঘুরে আসলেন, তো এসে গেছেন, তারপরে তো কাজকর্ম করছেন, কখনো ঠাকুর ঘরে বসছেন, চিন্তা করছেন আমি বাঁকে বিহারীকে দর্শন করতে গিয়েছিলাম, এটা দেখেছি, ওটা দেখেছি। একটু চোখ বন্ধ করলে মনে হচ্ছে সেই দৃশ্যটা আবার চোখের সামনে ভেসে উঠছে। কি করে দেখতে পাচ্ছেন? বৃন্দাবন থেকে এসছেন তো 1 মাস হয়ে গেছে, কিন্তু এখন 1 মাস পরে চোখ বন্ধ করে কি করে দেখছেন সেই বৃন্দাবনের দৃশ্য? এই যে দিব্য দৃষ্টি দিয়ে দেখছেন, ত্রিনয়নের যে দৃষ্টিটা আছে, জ্ঞান দৃষ্টি যাকে বলা হয়, সেই জ্ঞান চক্ষু দিয়ে, জ্ঞান দৃষ্টি দিয়ে দেখছেন। তাই এই নয়নটা কখনো ঢাকতে নেই, তাই আমরা তিলকের মাঝখানটা ফাঁকা রাখি, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে ত্রিনয়নের সেই স্থানটা, যে জায়গাটা কখনো ঢাকা ঠিক নয়। তাই দেখবেন যখন আমরা বৈষ্ণবীয় সম্প্রদায়ের সবাই, বিশেষ করে অন্যান্য সম্প্রদায়ের হয়তো অতটা বুঝে না বলে মাঝখানে তিলকটা দিয়ে দেয়, কিন্তু এটা উচিত নয়। বৈষ্ণবীয় সম্প্রদায়ের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সবাই, যারা জানে না আলাদা কথা, কিন্তু যারা জানেন তারা কি করবে দেখবেন, তিলক থাকুক চাই না থাকুক, কিন্তু মাঝখানে তারা ওই যে ফুল দিয়ে, বিভিন্ন জায়গায় যখন হরিনামে যান না, হরিনামে যাবেন, পাঠের আসরে যাবেন, একটা মাটিতে চন্দন বা তিলক থাকে, একটা ফুল দিয়ে সবার কপালে ফোঁটা দেওয়া হয়, 2 বা 3টা বা 4টা যাই হোক দেয়। তো সেটা অনেকে কি করে মাঝখানে দিয়ে দেয়, কিন্তু বৈষ্ণবীয় সম্প্রদায়ে যারা আছে তারা কখনো মাঝখানে দেবে না, কারণ তারা জানে এই জায়গাটা ঢাকতে নেই। তারা এখানে এবং এখানে দুপাশে দেবেন, মাঝখানটায় দেবেন না। সে আমাদের মতো তিলক থাকুক চাই নাই থাকুক, দরকারে 4টা দেবে, এদিকে 2টো দেবে, এদিকে 2টো দেবে, মাঝখানটায় ফাঁকা রাখবে। কারণটা কি? আমাদের এই যে জ্ঞান চক্ষু আছে, এই দিব্য দৃষ্টি আছে, সেটাকে ঢাকনা দেওয়া ঠিক নয়। তাই ওটাকে কেউ ঢাকা দেবেন না। যারা পাঠ কীর্তনের আসরে যাবেন, যদি কেউ আপনাকে বলে চন্দনের ফোঁটা দিয়ে দাও, তাহলে দুপাশে দেবেন, মাঝখানটায় দেবেন না। এই গীতায় সেটাই বলছে। শ্রীমদ্ ভাগবত গীতায় কোন কথাটা নেই বলুন তো? এই পৃথিবীকে শাসন করার জন্য, এই পৃথিবীর সবকিছু ঠিকঠাক মতো পরিচালনা করার জন্য, পৃথিবীকে ন্যায় বিচার প্রদান করার জন্য যেই সমস্ত জ্ঞানের দরকার সবকিছুই গীতায় আছে, সবকিছু আছে। শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের মা। গীতা 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 বলতে থাকো, ত্যাগ এসে যাবে, অনেকক্ষণ গীতা বলতে পারবে না, ত্যাগ আসবে। তাই গীতার পরিভাষা হচ্ছে ত্যাগ, আর ত্যাগের মাধ্যমেই সুখ আসে, ত্যাগের মাধ্যমেই শান্তি আসে, ত্যাগের মাধ্যমেই আমরা ভগবানকে লাভ করতে পারি। ত্যাগ না করলে ভগবানকে লাভ হবে না।
তাই শ্রীমদ্ ভাগবত গীতায় সম্পূর্ণ জ্ঞান আমাদেরকে অর্জন করার মতো সেই জ্ঞান আমাদের প্রদান করেন। সম্পূর্ণ জ্ঞান আমরা এই গীতা থেকে অর্জন করতে পারি। একবার নয়, গীতা প্রতিদিন পড়ো, 1000 বার পড়ো, বুঝে বুঝে পড়ো। এমন নয় যে আমাকে একদিনে একটা চ্যাপ্টার পড়তে হবে, এমন নয় যে একদিন আমাকে 10টা শ্লোক পড়তে হবে। আরে একটা বা দুটো করে পড়ো, কিন্তু বুঝে বুঝে পড়ো। শ্রীমদ্ ভাগবত গীতাটা কি বলছে? ভব রোগের প্রেসক্রিপশন। আমরা সবাই ভবরোগী, আমরা রোগী, ভবরোগে আমরা আক্রান্ত হয়ে পড়েছি। ভব মানে এই পৃথিবী, এই জাগতিক জগতের এই পৃথিবীর মধ্যে বিভিন্ন রোগ যে আছে না, আত্মায় আত্মার শত্রু, আত্মায় আত্মার বন্ধু, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে। তো আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছি। তাই ভগবানের নাম কীর্তন প্রায়শই ভালো লাগে না আমাদের। পার্টিতে যেতে, সিনেমা দেখতে, ভালো মন্দ বলতে পরিভাষাটা অনেক, এক একজনের কাছে ভালো মন্দ এক এক রকম, তাই ইত্যাদি যেগুলো আমাদের সনাতন ধর্মের সংবিধানে আহার করার বিধান দেয়নি, সে সমস্ত আহারও ভালো লাগে, অনেকেরই ভালো লাগে সেই সমস্ত আহার। যে সমস্ত আহারের কথা যে আমাদের সনাতন ধর্মের সংবিধান বলেনি বা অনুমতি দেয়নি, সে সমস্ত খাওয়ারও তো ভালো লাগে অনেকের। তো সুখের পরিভাষা অনেকেরই আলাদা, আমাদের অন্য অন্য দিকে মনটা থাকে, কিন্তু প্রকৃত সুখ, প্রকৃত শান্তি তো এই একটা জায়গায়। তাই ভবরোগের প্রেসক্রিপশন হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত গীতা। ঠিক সহজভাবে উদাহরণ দিয়ে যদি আমি বুঝাতে যাই, ধরুন আপনার অসুখ হলো, আপনার খুব অসুখ হয়েছে, ভালো হচ্ছে না, জ্বর হয়েছে, কাশি হয়েছে, সর্দি হয়েছে, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে গেলেন, বললেন ডাক্তার মশাই এই হয়েছে। ডাক্তার একটা প্রেসক্রিপশন আপনাকে লিখে দিল, এটা এই ওষুধ খাবে, এই টাইমে খাবে, সকাল দুপুর বিকাল খাবে, এক এক টাইমে এক এক ভাবে তোমাকে লিখে দিল। সেই কাগজটা এনে তোমাকে কোথায় যেতে হবে? ওষুধের দোকানে যেতে হবে। ওষুধের দোকানে গিয়ে ওষুধটা কিনতে হবে, কিনে এনে বাড়িতে আনতে হবে। বাড়িতে এনে ঠিক সেই সময় মতো তোমাকে ওষুধটা খেতে হবে, যেভাবে ডাক্তার মশাই বলেছেন সেইভাবে ঠিকঠাক মতো ওষুধটা খেলে তবেই তো তোমার জ্বর, জারি, সর্দি, কাশি, রোগ ব্যাধি সেরে যাবে, সুস্থ হয়ে যাবে তুমি। কিন্তু যদি তুমি ডাক্তারের কাছে গেলে, ডাক্তার মশাই প্রেসক্রিপশন দিল, সেটা তুমি নিয়ে আসলে, বিছানার নিচে রেখে দিলে, ঘুমিয়ে পড়লে, 2 দিন 4 দিন 6 দিন 10 দিন গেল, তোমার রোগটা কি ভালো হবে? কেউ জিজ্ঞাসা করলো কি হলো, এতদিন হয়েছে রোগটা এখনো ভালো হয়নি, ডাক্তারের কাছে যাওনি? হ্যাঁ ডাক্তারের কাছে তো গিয়েছিলাম, তবু ভালো হচ্ছে না। হবে কি করে? ওষুধ কি খেয়েছো? তা ভবরোগের প্রেসক্রিপশন কেন বলছি? গীতায় যে উপদেশের কথা বলা হয়েছে, যে উপদেশ ভগবান দিয়েছেন আমাদেরকে, সেই উপদেশগুলা, ভগবানের সে কথাগুলা আমাদেরকে মানতে হবে, আচরণে করতে হবে, আমাদেরকে আচরণ করতে হবে। ভগবান যা বলেছে সেটা আমাদেরকে করতে হবে, যা করার জন্য বারণ করেছে সেটা আমাদেরকে করতে নেই, আমরা করব না সেই কাজটা। যেরকম ধরুন গুরুদেব মন্ত্র দিয়েছে, দীক্ষা নেব, দীক্ষা নেব, দীক্ষা নেব, দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হবে না, দীক্ষা না নিলে এই হবে না, সেই হবে না, দীক্ষা নিতে হবে। তাই চলে গেল গুরুদেবের কাছে, দীক্ষা নিয়ে নিল। দীক্ষা দিয়েছে, গুরুদেব একটা কাগজ দিয়েছে, সেখানে তোমার সব মন্ত্র লেখা আছে, পরম্পরা অনুযায়ী সব মন্ত্রগুলো লেখা আছে, গুরুদেবের নাম, গুরুবর্গের নাম ক্রম অনুযায়ী লেখা আছে, আরো অনেক লেখা আছে, তিলকের মন্ত্র লেখা আছে, বিভিন্ন কিছু লেখা আছে। ধরো সে কাগজটায় তোমাকে কি বলেছে? এই মন্ত্রগুলো প্রত্যেকদিন স্মরণ করবে 12 বার করে। পারো তো দিনে 3 বার করো, না পারো তো অন্তত 2 বার করো, কিন্তু তোমাকে স্নান টান করে শুদ্ধ আসনে বসে মন্ত্রটা স্মরণ করতে হবে। না পারো তো 2 বেলা অবশ্যই করবে। তাহলে তোমাকে কি হবে? আধ্যাত্মিক জগতের তোমার উন্নতি হবে, ভগবান প্রাপ্তির পথটা সুগম হবে, ভগবানকে পাওয়ার জন্য তোমার ইচ্ছা জাগৃতি হবে এবং ভগবানকে তুমি পেতে চেষ্টা করবে, তা পেতেও পারো। তো গুরুদেব রাস্তাটা দেখিয়ে দিলেন, বলে দিলেন এই মন্ত্র জপ করবে, এভাবে করবে, এই করবে, দেখিয়েও দিল। করগণে মালা তো অনেক প্রকার আছে, করমালা আছে, তো করমালা করের মাধ্যমে গুরুদেব বুঝিয়ে দেয়, জপমালা তো পরেই দেয়। কিন্তু তুমি দীক্ষা নিয়ে গেলে, কাগজও দিল, ছবিও দিল, সবকিছু দিয়ে দিল, তাড়াতাড়ি দীক্ষা নিয়ে চলে গেলে প্রসাদ পেয়ে, আর কাগজটাকে ভাঁজ করে আলমারিতে রেখে দিলে, গুরুদেব যা ছবি টবি দিয়েছে সবকিছু ভাঁজ করে রেখে দিলে, পরদিন থেকে বেমালুম ভুলে গেলে যে গুরুদেব কি বলেছে, কি করতে বলেছে, কি করতে বলেছে।
কিছু করছো না, কিন্তু কেউ জিজ্ঞেস করলে হ্যাঁ হ্যাঁ দীক্ষা নিয়েছি, এমুক জায়গা থেকে নিয়েছি, এমুক জায়গা থেকে নিয়েছি। দীক্ষা নিয়েছো, 2 বছর পর বলছে গুরুদেব দীক্ষা তো নিলাম, কিচ্ছু উন্নতি হচ্ছে না। গুরুদেব জিজ্ঞেস করছে মন্ত্র স্মরণ করেছো তো, মন্ত্র মুখস্থ হয়েছে? না গুরুদেব, কি কানে বলে দিয়েছেন মনে তো নেই। আরে মনে তো থাকবে না, একবার বললে তুমি কিছু মনে রাখতে পারো? একবার গুরুদেব 4-5টা মন্ত্র বলে দিয়েছে, মনে থাকা সম্ভব? কিন্তু গুরুদেব তো কাগজটা দিয়েছে, সেটা উল্টে দেখেছো কি? সেটা উল্টে দেখেছো, পড়েছো কি? উচ্চারণ শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না গুরুদেবকে ফোন করে জিজ্ঞাসা করেছো কি? তাই মনে রাখবেন, দীক্ষা নেওয়া বড় কথা নয়, দীক্ষা নেওয়ার পর সে মন্ত্রগুলা ঠিকঠাক জপ করা, গুরুদেবের সঙ্গে যোগাযোগ রাখা, হ্যাঁ, সাধনায় বা ভজনে কিছু ভুল ত্রুটি হলে গুরুদেবকে জানানো, ভজনে উন্নতি দিকে এগুতে না পারলে সেটা তুমি জানাবে গুরুদেবকে কি করে ভজন করতে হবে, বা পরিচিত কেউ থাকলে, আমাদের মতো কেউ থাকলেও যোগাযোগ করবে, কিভাবে উচ্চারণ করব, মন্ত্রের উচ্চারণ শুদ্ধ হচ্ছে না, বা আমি ভজনে উন্নতি করতে পারছি না, সামনের দিকে এগুতে পারছি না। যখন এরম পরিস্থিতি সৃষ্টি হবে তখনই না তুমি জানতে পারবে, বুঝতে পারবে, সামনের দিকে এগুতে পারবে। কাগজটা নিয়ে বিছানার নিচে রেখে দিলে তবে তোমার উন্নতি হবে কি করে? উন্নতি হবে কি? হবে না। তেমনি শ্রীমদ্ ভাগবত গীতা শুধু দিনের পর দিন পড়ে গেলাম, লাইন বা লাইন পড়ে গেছি, আচরণ কিছু করিনি, কি তোমায় ফল দেবে গীতা? বুঝো, পাঠ করছো তো করছো, বুঝে পাঠ করো, কি করতে বলেছে সেটা করো, কি করতে বারণ করেছে সেটা করো না। যদি তুমি বুঝে শুনে করো তবেই তুমি ফল পাবে, নতবা পাবে না। একটা কৃষকের কথা ভাবুন তো দেখি। কৃষক খুব সুন্দর করে জমি চাষ করে বর্ষার আগে, ভালো ফসল ফলাবে বলেই তো খুব জমি চাষ করে সুন্দর করে বীজ বপন করে। কিন্তু কৃষক যদি জমি চাষ করার পর সে বীজগুলোকে এনে ঘরে রেখে দিত, বৃষ্টি পড়লে বীজ নষ্ট হবে, তবে ঘরে রেখে দেয়, তবে কি কোনোদিনও ফসল উৎপন্ন হবে? কৃষক জমি চাষ করবে ভালো মতো করে, তবে ধান বীজগুলা নেবে, ছিটিয়ে দেবে, তবেই না কয়েকদিন পর ছোট ছোট চারা উঠবে। সে চারাগুলোকে আবার কি হবে, কয়েকদিন পর গিলে নিড়ানি দিতে হবে, আগাছাও তো উঠবে। শুধু ধান গাছ লাগিয়েছে, ধান গাছ তো উঠবে, সে সঙ্গে আগাছা উঠবে, তাই নিড়ানি দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আবার গরু ছাগলে খেয়ে ফেলে কিনা পাহারাও দিতে হবে, বেড়াও দিতে হবে, কাক পক্ষী এসে নষ্ট করে কিনা তার জন্য রক্ষণাবেক্ষণ করতে হবে, তবেই না গিয়ে তোমার এক সময় ভালো ফসল উঠবে। ঠিক তেমনি গুরু প্রদত্ত মন্ত্র সবাইকে ভালো ফল, উত্তম ফল প্রদান করে, সবার কাছে মন্ত্র একই রকম ফল প্রদান করবে, কিন্তু যে জপবে তার উত্তম ফল হবে, যে জপবে না ঠিকঠাক উল্টো পাল্টা করে নেবে তার কি করে উত্তম ফল প্রাপ্তি হবে? কৃষ্ণ প্রেম কি করে তার জাগ্রত হবে? তাই দীক্ষা নেওয়ার আগে 100 বার চিন্তা করুন, কোথা থেকে দীক্ষা নেব, কিভাবে দীক্ষা নেব, গুরুকরণ করব কিভাবে। তাই বলছে জল খাও ছেনে, গুরু করো জেনে। জল খাওয়ার আগে খুব দেখে নাও পরিষ্কার আছে তো, তবেই জলটা পান করো। গুরুকরণ করার আগে ভালো করে জেনে নাও, যার কাছ থেকে আমি দীক্ষা নেব তিনি আমাকে ভগবানের দর্শন করাতে পারবে তো, ভগবান অবধি পৌঁছাতে পারবে তো, ভগবানের দর্শন আমি লাভ করতে পারবো তো। আর যদি ভগবানের দর্শন লাভ করতে না পারি তবে আমার দীক্ষা নিয়ে কি লাভ হবে? আর এই ভগবানের যে দর্শন পাওয়ার রাস্তাটা, ধীরে ধীরে অগ্রসর হতে পারবো তো? যদি ধীরে ধীরে অগ্রসর হতে পারি তবেই না আমার সার্থক হবে, জন্মটা মন্ত্র জপা সার্থক হবে। তাই দীক্ষা নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে, যে আশ্রয় মরে অকারণ। এই আশ্রয় তত্ত্ব হচ্ছে শ্রী গুরুদেব। আশ্রয় যদি ঠিকঠাক না হয়, একটা স্কুলে বাচ্চাকে ভর্তি করাবেন, খুব ভালো করে তো দেখেন যে স্কুলটা ভালো কিনা, স্কুলে ভর্তি করাবো তো ভালো স্কুল কিনা, তবে লেখাপড়া ভালো হবে। তা দীক্ষা নেওয়ার সময় সেটা ভাববেন না কেন? দীক্ষা নেওয়ার সময় সেটা ভেবে নিন যেন আমি ভালো স্কুলে ভর্তি হতে পারি। কোনো সমস্যায় পড়লে গুরুদেবের সঙ্গে যোগাযোগ রেখে সমস্যার সমাধান করতে পারি, কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নের উত্তর জানতে পারি। তো দীক্ষা তো নেবেন অবশ্যই, কিন্তু জেনে শুনে ভালো মন্দ বুঝে শুনেই দীক্ষা নিন। তো এটাই বলছে, যেটা বলছিলাম আমরা, জিতেন্দ্রীয় আত্মজ্ঞানী বাহ্য চিন্তা দূর করিয়া
ভ্রু মধ্যে দৃষ্টি স্থাপন করিয়া প্রাণায়ামের দ্বারা মোক্ষ লাভের জন্য নিবিষ্ট হন। প্রাণায়ামের দ্বারা ভ্রুদয়ের মধ্যে দৃষ্টি স্থাপন করে তিনি চিন্তা করেন ভগবানকে, হে অর্জুন, আমি যজ্ঞেশ্বর, আমি যোগেশ্বর, আমি মহান ঈশ্বর, আমি জীবের বন্ধু, ইহা জানিয়া জীব শান্তি লাভ করেন। একদম 29 নম্বর শ্লোকে আমরা চলে এসেছি, অর্থাৎ লাস্ট শেষ শ্লোকটা, পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোকটা। এটাতে কি বলছে, হে অর্জুন, আমি যজ্ঞেশ্বর, আমি যজ্ঞের ঈশ্বর। অর্থাৎ আমরা যে সোহাসদা বলে যে যজ্ঞ করছি, সেই যজ্ঞ যার জন্য করছি, যার উদ্দেশ্য করছি, তিনি আমি কৃষ্ণ। আমি যজ্ঞের ঈশ্বর, তাই যজ্ঞের ঈশ্বর। আমি যোগেশ্বর, যোগীদের ঈশ্বর, যারা বনে জঙ্গলে বসে যোগ সাধনা করছে তাদের ঈশ্বরও আমি। আমি মহান ঈশ্বর, সমস্ত জগতের প্রাণীর ঈশ্বর আমি। যে যেভাবে ডাকুক না কেন, যে পদ্ধতিতে ডাকুক না কেন, যে নিয়মই অবলম্বন করুক না কেন, আমাকেই ডাকছে, কারণ আমিই তো ঈশ্বর। হয়তো রাস্তাটা আলাদা আলাদা হতে পারে, পথটা আলাদা আলাদা হতে পারে, ভাষাটা আলাদা আলাদা হতে পারে, বা এক একজনের মতে ভগবানের নামটাও আলাদা হয়। কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে, কেউ আল্লাহ বলে, কেউ যিশু বলে, কেউ বুদ্ধ বলে, হতেই পারে আলাদা, কিন্তু ডাকছে একজনকে, ভগবানকে। তাই বলছে আমি যোগেশ্বর, আমি মহান ঈশ্বর, আমি জীবের বন্ধু, প্রকৃত বন্ধু ভগবান। ভগবানের মতো বন্ধু দ্বিতীয় কেউ নেই আমাদের। তাই ভগবান আমাদের সব থেকে কাছের বন্ধু, সব থেকে প্রিয় বন্ধু, সব থেকে বিশ্বস্ত বন্ধু। যদি কোনো দুঃখ পড়েন, কখনো কোনো দুঃখ অনুভব হয়, তবে ভগবানকে জানান, অন্য কাউকে জানিয়ে কোনো লাভ নেই। ভগবানকেই বলে দেন, কেঁদে কেঁদে বলুন, কত শান্তি পাবে দেখুন, অনেক শান্তি পাবে। তাই আমি জীবের বন্ধু, ইহা জানিয়া জীব শান্তি লাভ করে। যখন এই কথা জেনে যায় যে ভগবান আমার প্রকৃত বন্ধু, ভগবানের মতো প্রিয় আর কেউ নেই, ভগবানের মতো কাছের আর কেউ নেই, তখন জীব শান্তি লাভ করে। বলার তো আরো অনেক কিছু আছে, বিশ্লেষণ তো সারা রাত করলেও শেষ হবে না, কিন্তু সময়ের স্বল্পতার কারণে একটু একটু করে বিশ্লেষণ করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। কিন্তু গীতার এই এক একটা শ্লোকের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে। তাই পুরো ব্যাখ্যা বা পুরো চিন্তাধারা আপনাদের সামনে উপস্থাপন করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তো প্রত্যেক দিনও যদি আমরা গীতার একটা শ্লোকের আলোচনা করি, তাতেও এক এক দিন এক এক রকম হবে। তো পুরো ব্যাখ্যাটা তো কখনোই সম্ভব হয়ে উঠবে না, অনন্তকাল ধরে চেষ্টা করলেও হয় না, তো আমরা কি পারবো। তো যতটুকু আমার ক্ষমতা, এ ছোট্ট বুদ্ধিতে গুরু কৃপায় যেটুকু আমি অনুভব করতে পারছি, সেটুকু আপনাদেরকে শ্রবণ করাচ্ছি। আশা করি আপনারা বুঝতে চেষ্টা করবেন। যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কোন জায়গাটা বুঝতে পারছেন না, বা কোন জায়গাটা আর একটু বললে সুবিধা হয়। যদি এরকম আমাদেরকে জানান, তাহলে আমাদেরও আপনাদেরকে বুঝাতে বা জানাতে, গীতার ব্যাখ্যাটা আরো সুন্দর বিশ্লেষণ করতে আমি পারবো বা চেষ্টা করব। তো অবশ্যই আপনাদের ভালো লাগলে জানাবেন যে কোন প্রশ্নটা আপনারা বা কোন লাইনটা বুঝতে পারছেন না, কোনটা আরো ব্যাখ্যা করার প্রয়োজন ছিল, আমরা হয়তো ছেড়ে গেছি, এই সমস্ত কিছু আপনারা জানালে আমাদের খুব ভালো লাগবে, আমার খুব ভালো লাগবে। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ আজকে এখানেই বিশ্রাম দিচ্ছি। তো আগামীকাল আমরা শ্রবণ করব ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। দারুণ যোগ, অভ্যাস যোগ, এর মতো সুন্দর যোগ তো মনে হয় না। গীতায় যে চ্যাপ্টারই ধরি না কেন, এত অমৃতময় কথা, এত সুখকর কথা, তার মতো অমৃত যেন আর নেই। তাই তো বলছি গীতারূপ অমৃত। তা কালকে আমরা এই অভ্যাস যোগটা শ্রবণ করব। আজকে এখানেই বিশ্রাম। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হরি ভজন করুন, আর শ্রীমদ ভাগবত গীতার আশ্রয়ে থেকে ভগবানের ভজন সাধন করুন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।